এখানে যে প্রশ্নটি আছে, প্রশ্নটিতে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাস এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ কোণ এডিসি 120 ডিগ্রি হলে কোণ বিএসি এর মান কত হবে। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, আর এখানে বলেছে এ বি ব্যাস এবং কোণ এডিসি 120 ডিগ্রি। এবার যেহেতু এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে আমরা এখান থেকে কি পাবো, কোণ ডি প্লাস কোণ বি সমান 180 ডিগ্রি পাবো। আর কোণ ডি এর মান অর্থাৎ এডিসির মান কত দেওয়া আছে, এডিসির মান দেওয়া আছে 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি কোণ বি ইকুয়াস টু কী হবে, 180 ডিগ্রি, বা কোণ বি ইকুয়াস টু কী হলো 180 বিয়োগ 120 ডিগ্রি। তার মানে কত হলো আমাদের, কোণ বি মানে হচ্ছে কোণ এ বি সি এর মানটা কত হচ্ছে, এখানে 180 থেকে 120 বাদ দিলে এখানে হবে 60 ডিগ্রি। এবার আমরা ত্রিভুজ এ সি বি এর ক্ষেত্রে কী পাবো, ত্রিভুজ এ সি বি এর ক্ষেত্রে যেহেতু ও কেন্দ্রবৃত্তের এ বি ব্যাস, তার মানে কোণ এ ও বি এটা কত হবে, সরল কোণ মানে 180 ডিগ্রি। তাহলে এটা যদি 180 ডিগ্রি হয় আর এ সি বি এটা হচ্ছে পরিদৃষ্ট কোণ, তার মানে এটা কত হবে, সমকোণ 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি পেলাম, যে কোণ এ সি বি সমান চিহ্ন হচ্ছে 90 ডিগ্রি, এবং কি পেলাম, কোণ এ বি সি পেলাম কত, এখানে পেয়েছি হচ্ছে আমরা 60 ডিগ্রি। তাহলে সুতরাং কোণ আমাদের চাইছে কি এখানে বিএসি, তাহলে বিএসি কী হবে 180 ডিগ্রি বিয়োগ কোণ বি প্লাস কোণ সি। তাহলে এখানে 180 ডিগ্রি বিয়োগ কোণ বি এর মান কত, প্রশ্নানুসারে আমরা 60 ডিগ্রি বের করেছি এখানে, এবং কোণ সি এর মান হচ্ছে 90 ডিগ্রি। তার মানে হচ্ছে 180 ডিগ্রি বিয়োগ এখানে হচ্ছে 150 ডিগ্রি, দুটো যোগ করলে তাহলে এখানে কত হচ্ছে, 180 থেকে 150 চলে গেলে 30 ডিগ্রি। অর্থাৎ আমরা কি পেলাম, কোণ বি এ সি এর মান হচ্ছে এখানে 30 ডিগ্রি।